একটা বোলের মধ্যে নিয়ে নিলাম 1 বাটি চালের গুঁড়ো, 2 বাটি ময়দা। আমি এই বাটির মাপ করেই সব পরিমাণগুলো দেব। তার সাথে দিচ্ছি 1 বাটি পরিমাণ সুজি, আর সামান্য পরিমাণ নুন। আমি আজকে বানাচ্ছি তেলের পিঠে বা পোয়া পিঠে, এটাকে গুড় পিঠেও বলা যায়। যেহেতু এখন শীতকালের সময় নলেন গুড় দিয়ে বানানো যাবে। এক চিমটি মতো নুন দিলাম। এবার দিচ্ছি আমি গুঁড়ো দুধ। গুঁড়ো দুধ 10 টাকা দামের একটা প্যাকেট, পুরোটাই দিতে হবে। তো মোটামুটি এই মাপটা ধরে দিলাম। এবার আমি একটু উষ্ণ গরম জল দিয়ে মাখবো, তার আগে গুড়টা মিশিয়ে নিই। এখানে আমি ঝোলা গুড়টা ইউজ করছি। এই পিঠেটা যেহেতু একটু গুড়ের পিঠে, তাই মিষ্টি মিষ্টি হবে। চিনি দিয়েও করা যায়, কিন্তু চিনির থেকে গুড় দিয়ে করলে বেশি ভালো হয়। এটাকে হ্যান্ড ব্যাটারের সাথেও মেশানো যাবে চাইলে। আমি হাত দিয়ে মিশ্রণটাকে মাখছি। খুব সফট একটা ব্যাটার বানাতে হবে, যেন ডেলা না পাকিয়ে যায়। আমি অল্প একটু মৌরিকে শুকনো খোলায় একটুখানি রোস্ট করে নিয়ে গুঁড়ো করে রেখেছি, এটাও এর মধ্যে দিয়ে দেবো ফ্লেভারের জন্য। চাইলে এলাচ গুঁড়োও দিতে পারেন। ভালো করে এটাকে মিক্স করছি। এর মধ্যে অল্প অল্প করে জল দিয়ে হাত দিয়ে আবার মেখে নেব। একটা সফট ডো বানাতে হবে। অবশ্যই জলটা উষ্ণ গরম জল হওয়া দরকার, তাহলে নরম একটা তুলতুলে পিঠে তৈরি হবে। এই ব্যাটারটা আমার মাখা হয়ে গেছে। এই রকম একটা থিকনেস ব্যাটারটার মধ্যে আসবে। আমি এটাকে ঢাকনা দিয়ে 10 থেকে 15 মিনিট রেস্টে রেখে দেবো, তারপর ফিরে আসছি। এবারও আমি ফিরে এলাম 10 মিনিট পর। 10 মিনিট পর ঢাকাটা খুলে দেখলাম সুজি দেওয়ার ফলে একটু গাঢ় হয়ে গেছে, তাই সামান্য একটু জল দিয়ে এটাকে এরকম থিকনেসে নিয়ে আসলাম। এখানে আমি ফ্রাই প্যান বসিয়ে দিয়েছি, মানে একটা কড়াই বসিয়ে দিয়েছি। এর মধ্যে ছোট একটা থালাকে এরকম প্লেটকে গরম করে নিলাম, তাহলে সাইজটা একই রকম আসবে। আমি পিঠেগুলো বানিয়ে নিয়ে আপনাদেরকে দেখাচ্ছি কিরকম হয়েছে। দেখেছো বন্ধুরা, একটা একটা করে এরকম করে ভাজতে হবে। দেখো কতটা ফুলেছে, তোমাদের দেখানোর জন্যই আমি ভিডিওটা করলাম। এই দেখো দেখো, এবার এটাকে নামিয়ে ফেলবো। তোমরাই বলো বন্ধুরা, আমার এই আজকে পোয়া পিঠে বা গুড় পিঠে বা ভাজা পিঠের রেসিপিটা কেমন হয়েছে। ভালো লাগলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবে আর লাইক কমেন্ট শেয়ারও করবে।
কমেন্টের মাধ্যমে কিন্তু অবশ্যই জানাবে।